আমরা খাগড়াছড়ির গুইমারার যে বাজারটি পুড়েছে সেই বাজারটিতে এসে পৌঁছেছি। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন পোড়া যেই দোকানপাটগুলো, সে দোকানপাটগুলো বাঙালির। এটি রাস্তার এক পাশে অবস্থিত। বাজারটিতে প্রায় ৫০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে। এবং এই পাশে যেই দোকানগুলো ছিল আপনারা যেগুলো দেখছেন সেগুলো বাঙালিদের, এবং আমার ঠিক উল্টো পাশে যেই দোকানপাট বা বসতঘরগুলো ছিল সেগুলো পাহাড়িদের। অর্থাৎ যে আগুন, সে আগুন আসলে বাঙালি পাহাড়ি কাউকেই বাদ দেয়নি। সবার যে আয় উপার্জনের পথ সেটি বন্ধ করে দিয়েছে। ছড়ানো ছিটানো আমরা দেখতে পাচ্ছি, এটা একেবারে ধ্বংসস্তূপের পরিণত হয়েছে পুরো বাজার কিংবা পুরো পাড়াটি। এবং বলা যায় যে মনে হবে যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকায় এসে আমরা পৌঁছেছি। আপনি নিশ্চয়ই সড়কের উপর দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল, এরকম অন্তত 30 থেকে 40টি মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি ঘরে ঘরে পুড়ে আছে যানবাহনগুলো। ঘরের যে আসবাবপত্রগুলো ছিল সে আসবাবপত্রগুলো পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আমরা পানির কলস থেকে শুরু করে রান্নার যে হাঁড়ি পাতিল সেগুলো দেখতে পাচ্ছি, আলনা কিংবা ডেক্সি পাতিল থেকে শুরু করে সিলিন্ডার, পুরো বসতঘরের আর কোনো চিহ্ন আসলে এখানে নেই, কিংবা দোকানপাটের কোনো চিহ্ন অবশিষ্ট নেই, এবং কারোই কিছু নেই। এখানে যারা বাসিন্দারা আছেন, আমরা গত দুদিন ধরে একেবারে খোলা আকাশের নিচে তারা বসবাস করছেন, এবং তারা বলছিলেন যে যেই জায়গায় আসলে ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেটি এখান থেকে অনেক দূরের একটি ঘটনা। সেই ঘটনার রেশ আসলে এত দূরে, অন্তত 50 থেকে 60 কিলোমিটার দূরের আরেকটি জায়গায় কি করে এভাবে আগুন দেয়া হলো, কি করে এই ধরনের সহিংসতা ছড়িয়ে পড়লো, সেই রহস্য আসলে এখানকার কোনো বাসিন্দাই বুঝতে পারছেন না। এবং তারা বলছেন অন্য জায়গার একটি ঘটনায় আসলে তাদের যে এইভাবে পুড়ে গেল সেই ক্ষতিপূরণ আসলে তারা কিভাবে পাবেন, কিভাবে পাওয়া যাবে, সেই বিষয়টি আসলে তারা কিছুতেই বুঝছেন না, এবং কান্নাকাটির রোল পড়েছে। আমরা এখানে যারা আছে বাসিন্দা দেখতে পাচ্ছি সবাই কান্না করছেন, আয় উপার্জনের পথ হারিয়েছে। আমরা একটি সেলাই মেশিন দেখতে পাচ্ছি এখন এখানে। আসবাবপত্রগুলো দেখছি, ঘরের যে হাঁড়ি পাতিল, ঘরের যে আসবাব সেগুলো একেবারেই ছাই হয়ে গেছে, এবং কেউ বলছিলেন যে কিচ্ছু নিয়েই আসলে বের হতে পারেননি। এখন কারো স্কুলের বই খাতা রয়ে গেছে, কারো সনদ এখানে পুড়েছে, কারো ভবিষ্যৎ পুড়েছে, কারো আয় উপার্জনের পথ পুড়েছে, এবং অনেকেই এখানে কান্না করে বলছিলেন যে এখনো পর্যন্ত আসলে এখানকার প্রশাসন কিংবা এখানে যারা আছেন তারা এখনো পর্যন্ত পাড়াটিতে এসে সেভাবে সহায়তা শুরু করতে পারেননি কোনো স্বেচ্ছাসেবী সংগঠনও। তারা চাচ্ছেন যে স্বেচ্ছাসেবী সংগঠন আসুক এখানে পাড়ায়, এবং তাদের যে সহায়তা সেগুলো অন্তত প্রাথমিক সহায়তা তারা চাচ্ছেন। একই সাথে তারা এই ঘটনায় যারা জড়িত তাদেরও বিচার দাবি করছেন। আমরা আরেকটি বিষয় বলে রাখি যে পুরো খাগড়াছড়ির অবস্থায় আসলে এই ঘটনার পর একেবারে থমথমে, কারণ এই পাড়ার ঠিক উপরেই বাঙালি পাড়া এবং নিচে এটি পাহাড়ি পাড়া। এখানেই 3জন মারা গিয়েছেন। এরপর থেকে পুরো খাগড়াছড়ি শহর আসলে থমথমে হয়ে পড়েছে জম্মু ছাত্র জনতার ডাকা অবরোধের কারণে, এবং পুরো সড়ক জুড়ে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়েছেন। খুব একটা আনাগোনা সড়কে নেই, এবং পাড়াগুলো পাহারা দিয়ে আসলে তারা এখনও পর্যন্ত যার যার পাড়া তিনি পাহারা দিয়ে রেখেছেন। তো আইনশৃঙ্খলার বাহিনীর পক্ষ থেকে আসলে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এবং সেনাবাহিনী থেকে শুরু করে বিজেপি সবাই সতর্ক অবস্থান নিয়েছেন। তবে এখানে যারা বসবাস করেন তারা সবাই চাচ্ছিলেন যে একটি সম্প্রীতির যে পাহাড়ি বাঙালি যে অনেক সময় ধরে বছরের পর বছর যুগের যুগ পর যুগ বসবাস করছেন, সেই বসবাসটুকু তারা আসলে একসাথে করতে চান।